আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ও কমার্স টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আগের পর্বে আমরা জেনারেল এবং প্রোডাক্টটি দেখেছি। আজকে আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। তো আপনার প্রোডাক্ট যদি প্রোডাক্ট পেজে যদি আমরা টেক্সট ট্যাবের মধ্যে যাই, তাহলে এখানেও আমরা 4টা মেনু দেখব। তো প্রথমটির মধ্যে হচ্ছে টেক্সট অপশন। টেক্সট অপশনের মধ্যে যদি আমরা যাই, তাহলে প্রাইস এন্টার উইথ টেক্সট, যেটা হচ্ছে যে আপনার এখানে যে প্রোডাক্টের মধ্যে যে প্রাইসটা আপনি দিচ্ছেন $12 বা 12 টাকা, এই 12 টাকাটা অ্যাকচুয়ালি আপনার টেক্সটটা ইনক্লুড অর এক্সক্লুড, মানে টেক্সটটাকে যুক্ত করে অর টেক্সটটাকে ছাড়া করে। তো এটা আপনার ব্যবসায়িক ধরনের উপর ডিপেন্ড করে আপনি সিলেক্ট করবেন। এখানে ইয়েস অর নো দুইভাবেই রয়েছে। তো আমার মনে হয় যে নোটাকে সিলেক্ট করাই ভালো, যে আপনার রিয়েল প্রোডাক্টের প্রাইসটা আলাদা থাকলো এবং টেক্সট আলাদা থাকলো। তাহলে ইউজাররা ইজিলি বুঝতে পারবে যে কোনটার আপনার রিয়েল প্রোডাক্টটার দাম কত আর ট্যাক্স কত সে দিচ্ছে। তারপর হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স বেজ অন, যেটা হচ্ছে যে আপনার এই ট্যাক্সটা যে সিলেক্ট করা হচ্ছে সেই ট্যাক্সটা কি হিসেবে সিলেক্ট করা হচ্ছে। কাস্টমার যেই জায়গায় পাঠাইতে চাচ্ছে, যে আমি ঢাকায় আছি কিন্তু আমি এখন পাঠাইতে যাচ্ছি ময়মনসিং। সো এখন আমার ময়মনসিং এ পাঠাইতে হলে কত টাকা কুরিয়ার ফি লাগবে বা কত টাকা ট্যাক্স লাগবে, সেই জিনিসগুলোর উপর বেস করে, যে শিপিং অ্যাড্রেস অনুযায়ী, আরেকটা হচ্ছে বিলিং অ্যাড্রেস অনুযায়ী, আরেকটা হচ্ছে সব বেজ অ্যাড্রেস। তো তিনভাবে আপনার ক্যালকুলেশনটা হতে পারে। তারপর শিপিং ক্লাসটা যেটা হচ্ছে শিপিং ট্যাক্স ক্লাস বেসড অন দ্য কার্ট আইটেম, যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপর বেস করে আপনার শিপিং ক্লাসটা হবে। আবার আপনি চাইলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে, যে সব প্রোডাক্টের জন্য স্ট্যান্ডার্ড ট্যাক্স, আরেকটা হচ্ছে রিডিউস রেট, আরেকটা হচ্ছে জিরো রেট। তো এইভাবে আপনি এখানে করতে পারেন। আরেকটা হচ্ছে রাউন্ডিং এর যে ব্যাপারটা, যদি আপনার ট্যাক্সটা হইলো দেখা গেল 4 টাকা 20 পয়সা, তো আপনি চাচ্ছেন ডাইরেক্ট 5 টাকা নিয়ে যেতে, অথবা মানে 5-এর পর যদি হয় 4.5 টাকা, তাহলে হয়ে যাবে 5 টাকা। যদি হয় 4 টাকা 20 পয়সা, তাহলে হয়ে যাবে 4 টাকা। তো রাউন্ড ফিগার যদি আপনি নিতে চান, তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এডিশনাল টেক্সট ক্লাস, আপনি যদি নিজে তৈরি করা ক্লাস মানে টেক্সট অ্যাড করতে চান, যেমন এখানে আমার বর্তমানে আছে স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট এবং জিরো রেট। সো আমি যদি এখানে চাই আরো একটা সিলেক্ট করতে, যেমন পার্সোনাল, সো এখানে যদি আমি পার্সোনালটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জ দেই, তাহলে এখানে দেখবো আমার পার্সোনাল রেট এই কথাটা এখানে চলে আসছে, যে আমি পার্সোনাল আমার নিজের মতো করে ক্লাস যদি অ্যাড করতে চাই তাহলে। তো এটা আসলে এখানে বলাই আছে, আপনারা দেখবেন যে পার লাইনে একটা করে, তার মানে এই লাইনে একটা, তারপরের লাইনে আরেকটা, তারপরের লাইনে আরেকটা দিয়ে এন্টার দিয়ে তারপরের লাইনে আরেকটা, এইভাবে আপনাকে টেক্সট ক্লাসগুলো সিলেক্ট করতে হবে। তারপরে আসেন হচ্ছে ডিসপ্লে প্রাইস ইন দা, যেটা হচ্ছে এই যে আমি একটু আগে যেটা বললাম, যে এখানে আপনার এই প্রাইসটা ট্যাক্সটাকে আপনার ট্যাক্স সহ প্রাইসটা শো করবে না ট্যাক্স ছাড়া শো করবে। আমার মনে হয় ট্যাক্স ছাড়াই শো করাটাই ভালো, এবং ট্যাক্স আপনি যদি চান এখানে ইনক্লুড ট্যাক্সও দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ডিসপ্লে প্রাইস ডিউরিং কার্ট অ্যান্ড চেকআউট, যেটা হচ্ছে চেকআউট পেজ এবং কার্ট পেজে গেলে আপনার এই কার্ট পেজে গেলে আপনার ট্যাক্সটা শো করবে কিনা। তো ওই কার্ট পেজে বা ইয়াতে আমার মনে হয় যে ওইখানে এটাকে ইনক্লুড করে দেওয়াটাই ভালো। তারপর যেটা হচ্ছে যে আপনার এখানে যেটা হচ্ছে প্রাইস ডিসপ্লে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার প্রাইজে, যখন আপনি প্রাইসটা দিচ্ছেন তখন আপনার প্রাইজের মধ্যে আপনার ইনক্লুডিং ভ্যাট বা ভ্যাটটাও পাশাপাশি দিয়ে দেওয়া। যেমন ফর এক্সাম্পল 12 টাকা, এদিক দিয়ে আপনি আবার দিয়ে দিলেন ইনক্লুডিং ভ্যাট 13 টাকা। এইভাবে যদি আপনি শো করতে চান, তাহলে এটা এখানে এইভাবে শো করানো যেতে পারে। এবং এটাকে যদি এখানে শো করেন, তাহলে ইনক্লুড ইনটা আমি ছোট মানে ইয়া দিলাম এবং ভ্যাটটা দিলাম, এবং এরপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে প্রাইস আন্ডারস্কোর ইনক্লুড আন্ডারস্কোর ট্যাক্স, অথবা প্রাইস আন্ডারস্কোর এক্সক্লুড আন্ডারস্কোর ট্যাক্স, যে এখানে আমার সেই ভ্যাটটাকে ইনক্লুড করে কত টাকা প্রাইস আসতেছে সেই প্রাইসটা এটার পাশাপাশি দেখানোটা। তো এটা মানে ওই শর্টকটটাও এখানে পাশাপাশি দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্লে টেক্সট টোটাল, যে
আপনার টোটাল টেক্সটটা কয়টা দেখাচ্ছে সেটা, অথবা অ্যাজ এ সিঙ্গেল টোটাল, এইভাবে আইটেম ওয়াইজও দেখাতে পারেন, সিঙ্গেল ভাবেও দেখাতে পারেন। তো এইভাবে আপনার এই টেক্সটটা জেনারেল অপশনগুলো সিলেক্ট করলেন। এবার আসেন হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেটের মধ্যে যে আপনার যদি মানে আপনি কি ইয়া দিতে চান, যে আপনার যেমন ইনসার্ট রোতে যদি আমি যাই, তাহলে এখানে যখন আপনার স্টার মার্ক অলরেডি দেওয়া আছে, এই স্টার মার্ক দিয়ে অ্যাকচুয়ালি বুঝাইতেছে অল। সো আপনি অল কান্ট্রি কোডের মধ্যে আপনি ফ্ল্যাট রেট দিতে চান, ফ্ল্যাট রেট ধরেন 1%। আবার আপনি যদি চাচ্ছেন যে আমার শুধুমাত্র বাংলাদেশে আমার কত দরকার সেই অনুযায়ী, তো সেই হিসেবে বাংলাদেশের কান্ট্রি কোডটা কি এটা যদি আপনি জানতে চান, এটা আপনি এখানে রাইট মাউসে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সব দেশের কান্ট্রি কোডগুলো এখানে রয়েছে। সো এই কান্ট্রি কোডটাই এখানে বসাইতে হবে। যখন বাংলাদেশ, তাহলে এখানে বিডি টা হচ্ছে কান্ট্রি কোড। সো এই বিডিটা যদি কান্ট্রি কোড হয়, তাহলে এখানে আপনাকে বলতে হবে বিডি কান্ট্রি কোড। স্টেট কোড, যে আপনার কোন স্টেটের মধ্যে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে অল স্টেট, অথবা আপনি যদি যান ঢাকা বা বরিশাল সেই হিসেবে, বা সিলেট, যেভাবে আপনি চান সেভাবে আপনি যদি দিতে চান সেভাবেও দিতে পারেন, অথবা আমি এখানে দিতে যাচ্ছি যে না আমার সব, তো সেই হিসেবে আমার অল। তারপর জিপ কোড, আপনি যদি আবার ঢাকার ভেতরে যে ধরেন 1216, 1208, 1207, 1203 যেই হিসেবে যদি ওইভাবে জিপ কোড দিতে চান, তাহলে সেটাও দিতে পারেন, অথবা আপনি অল দিয়ে দিতে পারেন। আবার সিটি, ঢাকা সিটি, গাজীপুর সিটি, টঙ্গী সিটি, যে হিসেবে সিটি হিসেবে দিতে চান তাহলে সেভাবে দিতে পারেন। তো এইভাবে আপনি এখানে সিটিটাও সিলেক্ট করলেন। এরপর যেটা হচ্ছে আপনার রেটটা কত, যে আপনার প্রোডাক্টের পার্সেন্টেজে এত টাকা, যে আপনার প্রোডাক্ট যদি 100 টাকা হয় তাহলে 1 টাকা ট্যাক্স দিতে হবে, এবং ট্যাক্সের নাম যদি দিতে চান, এবং প্রায়োরিটি, এবং কম্পাউন্ড, এবং প্রত্যেকটার নিচেই দেখবেন আপনার প্রশ্নবোধক চিহ্ন আছে, যেখান থেকে আপনি আরো বিস্তারিত এই সম্বন্ধে জানতে পারবেন, এবং এটা শিপিং এর ক্ষেত্রে প্রযোজ্য। এখন এই সেম এর মধ্যে যদি আপনি আরো মাল্টিপল অ্যাড করতে চান, যে আমার সেম এইটাই থাকবে, বাট আমি চাচ্ছি আরো মাল্টিপল কিছু শিপ, মানে আমার দুইটা টেক্সট দিতে হবে, একটা ধরেন এই পারপাসে আর একটা অমুক পারপাসে, এই দুই পারপাসে। সো এখানে টেক্সট নাম্বারের এর নাম দিলেন, যে আমার এইটা দিতে হবে সরকারে, এটা দিতে হবে মনে করেন যে আপনার স্থানীয় সরকার, আর একটা হলো মানে লোকাল গভর্নমেন্ট, আর একটা হচ্ছে টোটাল গভর্নমেন্ট, দুই ভাবে ট্যাক্স দিতে হয়, বা অমুক ট্যাক্স দুই ভাবে ট্যাক্স দিতে হয়, সেইভাবে যদি ট্যাক্স দিতে হয়, তো মাল্টিপল যদি দিতে চান, এবং আপনি যদি প্রায়োরিটি বেস করতে চান, তাহলে দেখা গেল যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি এবং এটা পরে সেকেন্ড প্রায়োরিটি। এইভাবে আপনি চাইলে আপনার মতো ট্যাক্স অ্যাড করতে পারেন। এবং রেট ধরেন এটার মধ্যে আমি দিলাম 1.5, এভাবে দিয়ে আমরা এটাকে করতে পারি। অথবা আপনি চাইলে এখান থেকে ইম্পোর্ট সিএসভি আকারও ইম্পোর্ট করতে পারেন। তো এইভাবে আমরা স্ট্যান্ডার্ড রেট হিসেবে রেট দিয়ে আমরা টেক্সটটাকে স্ট্যান্ডার্ড রেট হিসেবে ট্যাক্স দিতে পারি। রিডিউস রেটের মধ্যে যদি আপনি কোনো টেক্সট রিডিউস করতে চান, এবং সেই আগের মতোই যে এত পার্সেন্ট রিডিউস হবে ট্যাক্স, বা এই সেই আপনার যদি কোনো এক্সপেক্টেড রিডিউস অপশন থেকে থাকে, তাহলে সেই জিনিসগুলো এখানে আপনি আপনার চাইলে অ্যাড করতে পারবেন। জিরো রেট অ্যাড, এই জিরো রেট অ্যাড এর মধ্যে যে আমার দেখা গেল 5টা প্রোডাক্ট যদি তুমি এট এ টাইম কিনো, তাহলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, বা এই টাইপের, বা অমুক এরিয়া থেকে যদি কিনো, বা ধরেন ঢাকার মধ্যে থেকে যদি কেউ কিনে, ঢাকার মধ্যে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আমি এমনিতেই দিব। এই ধরনের জিনিসগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর ওই যে একটু আগে আমরা যখন পার্সোনাল রেটটি এখানে অ্যাড করেছিলাম, সো আপনি যদি পার্সোনালি কোনো আপনার নিজের তৈরি করা কোনো অ্যাড এখানে দিতে চান, তাহলে সেই অ্যাডগুলো আপনি এখানে করতে পারেন। সো এইভাবে, এবং এইখানে বাটন রয়েছে ইম্পোর্ট সিএসভি, এক্সপোর্ট সিএসভি, যে আপনার সিএসভি আকারে ইম্পোর্ট করার জন্য অথবা এক্সপোর্ট করার জন্য, যাতে পরবর্তীতে ইউজ করতে পারেন বা ব্যাকআপ হিসেবে রাখতে পারেন, হোয়াটএভার আপনি যেভাবে চান। এখান থেকে ইনসার্ট, নতুন ট্যাব ইনসার্ট করার জন্য, আর হচ্ছে যে রোটি রয়েছে সেই রোটি যদি আপনি চান ডিলিট করার জন্য, তাহলে রিমুভ সিলেক্টেড রোজ। তো এইভাবে আমরা ট্যাক্সটি সেট আপ করতে পারি। শিপিং এবং চেক আউটের মধ্যে আমি পরে আসবো। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস এর মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে এখানে আমার মাই অ্যাকাউন্ট
পেজটি রয়েছে। এবং একটা কথা আমরা আগে দেখেছিলাম যে আমার যখন এই ওয়েব পেজটি আমরা তৈরি করেছিলাম তখন ও কমার্স আমার কয়েকটি পেজ তৈরি করেছে, যেমন কার্ট পেজ, চেকআউট পেজ। তো আমরা যদি এই মাই অ্যাকাউন্ট পেজ, এই পেজগুলোর ভিতরে ধরেন মাই অ্যাকাউন্ট পেজের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব এই পেজের ভিতরে একটা শর্ট কোড রয়েছে যেটা ও কমার্স প্রদত্ত, যে এই ও কমার্স আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর অ্যাকাউন্ট। এইটা আপনি যদি আপনার মতো করে পেজ ডিজাইন করে এবং সেখানে যদি এটাকে শো করতে পারেন, শো করতে চান, সেটা করতে পারবেন। তো এই শর্ট কোডটা যেখানে যাবে সেটাই হবে হচ্ছে আপনার মাই অ্যাকাউন্টের ডাটাগুলো ডিসপ্লে করবে। যেমন আমি যদি ভিউ এর মধ্যে গিয়ে মাই অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা দেখব যে মাই অ্যাকাউন্টে আমার এখানে এই যে এই পেজটা শো করছে। তো এই ডাটাগুলো আপনি যেই পেজে শো করাইতে চান সেই পেজে গিয়ে যদি আপনি এই শর্টকাটটা অ্যাড করে দেন তাহলেই হয়ে যাবে। তো যেটা হচ্ছে যে তো এখান থেকে আপনার মাই অ্যাকাউন্ট পেজটা কোনটা, আপনি যদি এখানে আমার বাই ডিফল্ট ও কমার্স এই পেজটি সিলেক্ট করেছে, তৈরি করেছে এবং সেই এখানে সিলেক্ট করে রেখেছে। আপনি যদি চান আপনার মতো করে কোনো অ্যাকাউন্ট পেজ তৈরি করতে, তাহলে আপনি সেই পেজটি এখান থেকে চিনিয়ে দিতে পারবেন যে অমুক পেজটি হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ, তুমি ও কমার্সের তৈরি করা মাই অ্যাকাউন্ট পেজে যাও না। তারপর হচ্ছে এনেবল রেজিস্ট্রেশন। এনেবল রেজিস্ট্রেশনের যে ব্যাপারটি, এনেবল রেজিস্ট্রেশনের ব্যাপারটি হচ্ছে যে আপনার চেকআউট পেজে যখন যাবেন তখন হচ্ছে আপনাকে এনেবল রেজিস্ট্রেশন করতে হবে। মানে আপনি যখন একটা প্রোডাক্ট এখন টাকা দিতে যাবেন তখন গিয়ে আপনি রেজিস্ট্রেশন চাইবেন যে তুমি রেজিস্ট্রেশন করো, না হলে তুমি করতে পারবে না। আবার যদি আপনি চান যে না আমার গেস্ট আইসা সে তার ইনফরমেশন দিয়ে সে রেজিস্টার করে চলে যাবে, রেজিস্টার ছাড়াই চলে যাবে, মানে মনে করেন আমার ওয়েবসাইটে আপনি একটা টিভি কিনতে যাচ্ছেন এবং সেই টিভি আপনার আমার ওয়েবসাইটে রেজিস্টার করার দরকার নেই, আপনি পেমেন্ট করবেন, আপনার শিপিং অ্যাড্রেস দিবেন এবং বা আপনার বিলিং অ্যাড্রেস দিবেন, সেই বিলিং অ্যাড্রেস বা শিপিং অ্যাড্রেস দেওয়ার পর আপনি টাকা দিয়ে চলে যাবেন, আপনার অ্যাকাউন্টে রেজিস্টার করার কোনো দরকার নেই। তাহলেও আপনি সেটা এখান থেকে আনচেক করে দিয়ে দিতে পারবেন যে গেস্ট হিসেবে সে চেক আউট করে চলে গেছে। আর যদি চান যে না তুমি আগে রেজিস্টার করো এবং রেজিস্টারের সময় আপনি যে ডেটাগুলো নিচ্ছেন সেই ডেটাগুলাই আপনি শিপিং বা বিলিং অ্যাড্রেসের মধ্যে খাটিয়ে আপনি কাজ করছেন, যেটা হচ্ছে এই যে মাই অ্যাকাউন্টে এখানে আপনার যে এই যে তার যে একটা ড্যাশবোর্ড দিলেন, এই ড্যাশবোর্ডটা দিতে পারবেন যদি সে রেজিস্টার করে। তারপর হচ্ছে এনেবল রেজিস্ট্রেশন টু মাই অ্যাকাউন্ট পেজ। এটা যেটা হচ্ছে যে আমার মাই অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি একজন মানুষ যখন রেজিস্টার করবে তখনই তো সে এই ড্যাশবোর্ডটা পাবে, যে রেজিস্টার করবে না সে তো আর ড্যাশবোর্ডটা পাবে না। তো এখানে যেটা হচ্ছে যে অবশ্যই আমার মনে হয় যেটা এনেবল রেজিস্ট্রেশন অন মাই অ্যাকাউন্ট পেজ দেওয়া উচিত, যেটা হচ্ছে যে যেই লোকে রেজিস্টার করেছে সেই মাই অ্যাকাউন্ট পেজটার অ্যাক্সেস পাবে, যে রেজিস্টার করে নাই তাকে লগ ইন করে রেজিস্টার করে তারপরে মাই অ্যাকাউন্ট পেজের অ্যাক্সেসটা করবে। তারপর হচ্ছে লগ ইন। এই লগ ইন পেজটাতে যেটা হচ্ছে যে এখানে ডিসপ্লে রিটার্নিং কাস্টমার লগ ইন রিমাইন্ড টু অন দ্য চেকআউট পেজ, যে আপনার এই চেকআউট পেজের মধ্যে কাস্টমারকে মনে করায় দেওয়া যে তুমি লগ ইন করো নাই, তো লগ ইন করো। আর যদি কেউ লগ ইন মানে অলরেডি রেজিস্টার না থাকে তাকে রেজিস্টার করানো। তারপর যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে হচ্ছে যে আপনার অটোমেটিক্যালি জেনারেট ইউজার নেম ফ্রম কাস্টমার ইমেল অ্যাড্রেস, যে আপনার কাস্টমারের যে ইমেল অ্যাড্রেস আছে সেখান থেকেই ইউজার নেমটা জেনারেট করে ফেলা, অথবা সে যদি এটা যদি আপনি আনচেক করে দিয়ে থাকেন তাহলে ইউজার ম্যানুয়ালি তার ইউজার নেমটা দিবে। তারপর হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট কাস্টমার পাসওয়ার্ড। আপনি যদি চান তাহলে যেটা হচ্ছে যে আপনি পাসওয়ার্ড মানে এই সিস্টেম পাসওয়ার্ড তৈরি করে তার মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, সেই মেইল অ্যাড্রেস থেকে সে পাসওয়ার্ডটা নিয়ে তারপর হচ্ছে সে লগ ইন করবে, অথবা সে তার নিজের মতো করে কাস্টমার তার পাসওয়ার্ডটাকে তৈরি করবে। এবার এখানে যেটা হচ্ছে সেটি হচ্ছে আমার এই পেজগুলো আমরা আগে যে মেনু তৈরি করতে গিয়েছিলাম মেনুর মধ্যে আমি দেখিয়েছিলাম এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এই পেজগুলোই যে এটার ইউআরএল কোনটা সেই ইউআরএলটা এখানে শো করছে, যে আমার ইন পয়েন্ট ফর মাই অ্যাকাউন্টের আন্ডারে অর্ডার পেজ নামে একটা পেজ রয়েছে। সে তো আমি যদি ধরেন এইটুকু আমি কপি করলাম এবং এইখানে মাই অ্যাকাউন্টের আন্ডারে এই পেজটি রয়েছে, সো আমি যদি এখন অর্ডারের মধ্যে যাই তাহলে আমার এই অর্ডার পেজটি শো করবে, অথবা এখান থেকে আমরা সেই অর্ডার পেজের অ্যাক্সেসটা পাবো। তারপর ভিউ অর্ডার
এটা হলো ভিউ অর্ডার পেজ, এটা হলো ডাউনলোড পেজ, এটা হচ্ছে এডিট অ্যাকাউন্ট পেজ, এডিট অ্যাড্রেস পেজ, পেমেন্ট মেথড পেজ, লস্ট পাসওয়ার্ড পেজ এবং কাস্টমার লগ আউট পেজ। তো এই পেজগুলো হচ্ছে যে এইগুলো আমরা যদি চাই এইখানে ড্রপ ডাউন হিসেবে দেওয়ার জন্য, তাহলে আমরা এটা মেনু হিসেবে তৈরি করে মানে আমরা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা অ্যাপিয়ারেন্স আন্ডারে মেনুতে গিয়ে আমরা যদি চাই যে এই ও কমার্স ইন পয়েন্ট অর্ডার, ডাউনলোড, এডিট, এডিট অ্যাড্রেস, পেমেন্ট মেথড, লস্ট পাসওয়ার্ড, কাস্টমার লগ আউট, ডিলেটটা দরকার নাই, সেট ডিফল্ট পেমেন্ট মেথড, এই দুইটারও দরকার নেই, এই দুইটা বাদ দিলাম এবং এই দুইটা আমি অ্যাড টু কার্ডের মধ্যে দিলাম। এবং এই মাই অ্যাকাউন্টের আন্ডারে আমি এই জিনিসগুলো যদি আমি নেই, এবং এটাকে আমি সেভ দিলাম। তো সেভ হওয়ার পর এবার যদি আমি পেজটিকে রিলোড দেই, তাহলে দেখবো এই যে এখানে আমার সেই এইখানে যে মেনুটি, সেখানে এখানে এই মেনুগুলো চলে আসছে আপনার। যদি আমি এখন কাস্টমার লগ আউটের মধ্যে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমার ওই ইয়াগুলো চলে আসছে, যে এখন আমাকে লগ ইন করতে বলতেছে, না হলে আমাকে ঢুকতে দিবে না। আমি যদি এখন এডিট অ্যাড্রেসের মধ্যেও ক্লিক করি, এডিট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলেও সেই পেজে অ্যাকচুয়ালি যাবে না, সে আমাকে বলতেছে আগে লগ ইন করো, তারপরে তোমাদের এখানে যাইতে দিব সেভাবে। এবং আপনি যদি চান যে আমার এখানে অ্যাকচুয়ালি প্রথমে থাকবে সাইন ইন, তারপর যখন সাইন ইন করে ফেলবে তখন অ্যাকচুয়ালি শো করবে হচ্ছে হলো যে এই মাই অ্যাকাউন্ট এবং আদার এটা, তাহলে এখানে আপনাকে কিছু কাস্টম কোড করতে হবে, অথবা এটার জন্য আপনার একটি প্লাগইনও রয়েছে, সেই প্লাগইন দিয়েও আপনার করা যাবে। তো যাই হোক, আমার ওইটা দেখানোটা মেইন না, তো সেটার মধ্যে আমরা না যাই। তো এইভাবে আমরা এই জিনিসটা করতে পারি। তো এখানে একটু আমার মেনুটাকে সেট আপ করার পর এবার আমরা এখানে দেখলাম যে আমার ওই পেজগুলো আমরা এখানে দেখলাম। তো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট পেজ। এবার আসেন হচ্ছে আমার ইমেল পেজ। ইমেল পেজের মধ্যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইমেল পাঠানোর কথা বারবার বলতেছি, অথবা একটা ইউজার যখন কাস্টমার যখন আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার পর সেও তো একটা কনফার্মেশন মেইল পাবে যে হ্যাঁ প্রোডাক্ট পারচেজ সাকসেসফুলি এবং আমরা আপনাকে এত তারিখের মধ্যে প্রোডাক্টটা আপনার বাসায় পাঠিয়ে দিব, বা এই টাইপের যে একটা মেইল পাঠাবেন, সেই মেইলগুলা বা সেই মেইল টেমপ্লেটগুলা, ইমেল টেমপ্লেটগুলা আপনার মতো করে সেট আপ করাটা এখান থেকে আপনি করতে পারবেন। তো এগুলোর মধ্যে আমি একটু পরে যাচ্ছি, এর আগে আসি ইমেল সেন্ডার অপশন। ইমেল সেন্ডার অপশনের মধ্যে ফর্ম, যে ইমেল আপনার যে সাইটের নামটা আপনি দিতে চান সেই নামটা এখানে দিতে পারেন। অ্যাকচুয়ালি এটা বাই ডিফল্ট আমার যে সাইটের নেম সেই সাইট নেম থেকে অটোমেটিক পেয়ে গেছে, বাই ডিফল্ট ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছে, আপনি আপনার মতো করে ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তারপর যেটা হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট, যে ইমেল টেমপ্লেটের হেডিং ইমেজ, আপনি যদি কোনো ইমেজ অ্যাড করতে চান সেই ইমেজের লিঙ্কটা এখানে বসায় দিতে হবে। তারপর যেটা হচ্ছে আপনি যদি ইমেল টেমপ্লেটটা প্রিভিউ করতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনার ইমেলের টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কেমন হবে সেই ইমেল টেমপ্লেটটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এই ইমেলের হেডিং যদি হেডিং ইমেজ দিতে চান তাহলে লিঙ্কটা বসায় দিবেন। এখানে হচ্ছে আপনার ফুটার টেক্সট, এই যে এখানে দেখেন একটা ফুটার টেক্সট রয়েছে, সেই ফুটার টেক্সটটা কি হবে সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে সাধারণত আপনার ওয়েবসাইটের নাম এবং পাওয়ার্ড বাই অমুক তমুক এই ধরনের জিনিস। তারপর হচ্ছে বেজ কালার, এই কালারটা যেটা এই যে এখানে শো করতেছে। তারপরে যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে আপনার এই কালারটা, এই যে এখানের এই কালারটা। তারপরে যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এই যে এইখানের এই কালারটা। তারপরে হচ্ছে বডি কালার, এই যে এখানে আপনার বডি কালারটা, যে এই বডি কালারটা এখানে শো করছে। তো
এইভাবে আপনার মতো করে আপনার ইমেল অ্যাড্রেসগুলো, এইবার যেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ইমেল অ্যাড্রেস যে পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসগুলো, নিউ অর্ডার হলে কি ইমেল অ্যাড্রেস পাঠাবেন, ক্যান্সেল অর্ডার হলে কি ইমেল অ্যাড্রেস পাঠাবেন, ফেল অর্ডার হলে কি ইমেল অ্যাড্রেস পাঠাবেন, প্রত্যেকটার পাশে কখন কোনটার কি ইমেল অ্যাড্রেস বসবে, মানে কি ইমেল অ্যাড্রেস যাবে এবং সেটা কি রিলেটেড, এখানে নাম পড়েও আপনি বুঝতে পারবেন এবং এখানে আপনার প্রসঙ্গ চিহ্নের মধ্যে যদি মাউস ওভার করেন তাহলে বুঝতে ডিটেইলস ভিউতে আপনি দেখতে পারবেন। তো সেই ইমেলটাকে যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে অথবা এইখানে ক্লিক করে, যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করে আমরা এটার ভেতরে যেতে পারবো। তো এখানে যদি আমরা যাই তাহলে এখানে আপনি এই ইমেলটা আদৌ পাঠাবেন কি পাঠাবেন না, এনেবল অর ডিসেবল, সেটা আপনি এখান থেকে শিওর করে দিবেন। কার এখান থেকে ইমেল অ্যাড্রেসটা যাচ্ছে সেই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আপনি পছন্দ করে দিবেন। বাই ডিফল্ট আমার ইমেল অ্যাড্রেসটা পাইছে। তারপর হচ্ছে সাবজেক্টের মধ্যে এটা হচ্ছে শর্ট কোড, যে এই শর্ট কোডের মাধ্যমে আপনি এই সাবজেক্টের মধ্যে আপনার প্রথমে সাইটের নামটা থাকবে, তারপর এইটা হচ্ছে স্ট্যাটিক একটা কন্টেন্ট, যে নিউ কাস্টমার অর্ডার, এই কাস্টমার অর্ডার এবং কাস্টমারের নাম্বার, এটা আবার ডাইনামিক্যালি, এটা হলো শর্ট কোড, এবং এইভাবে আপনার কাস্টমার ডেট, কয় তারিখে আপনার অর্ডারটা করা হয়েছে সেই ডেটটা, এগুলো হচ্ছে শর্ট কোড। এগুলো ডাইনামিক্যালি এক এক ইউজারের জন্য, এক এক কাস্টমারের জন্য এক একটা বসবে। আর এই যেগুলো ব্র্যাকেটের বাইরে রয়েছে সেগুলো হচ্ছে স্ট্যাটিক, যেগুলো হচ্ছে আপনি স্ট্যাটিক ভাবে লিখেছেন যে এটা হবে। ইমেলের হেডিং যেটা হবে, এই ইমেলের হেডিংটা হচ্ছে এটা, এবং ইমেলের টাইপ কি হবে, HTML। আপনি যদি চান তাহলে হচ্ছে প্লেন টেক্সট দিতে পারেন, আপনি যদি চান HTML ট্যাগ দিতে পারেন, আপনি যদি চান মাল্টিপার্ট দিতে পারেন। তো যেটা হচ্ছে আপনি যদি চান আপনার মতো করে ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য, আপনার মতো যদি ইমেল টেমপ্লেট আপনি তৈরি করতে চান তাহলে আপনার ও-কমার্স ইমেল অ্যাডমিন নিউ অর্ডার PHP এই ফাইলটিতে যদি আমরা যাই তাহলে সেখানে গিয়ে আপনি আপনার মতো করে আপনার ইমেল টেমপ্লেটটাকে ডিজাইন করতে পারবেন, এবং সেটার জন্য অবশ্যই আপনার ভালো HTML CSS জানা থাকতে হবে। এবং আমি যদি ভিউ টেমপ্লেটের মধ্যে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে এই টেমপ্লেটটি আমার যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকেও সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এইরকম ভাবে আপনার এই নিউ অর্ডার যেটা দেখলাম, এখান থেকে আপনি প্রত্যেকটার ক্ষেত্রে একই ধরনের সেটিং রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই আপনি আপনার মতো করে ইমেল অ্যাড্রেসগুলো, ইমেল টেমপ্লেটগুলো আপনি ঠিকঠাক করতে পারেন। এরপর যেটা হচ্ছে এপিআই। তো এপিআই এর মধ্যে যখন আমরা যাব তখন এখানে হচ্ছে যে আপনার এনেবল রেস্ট এপিআই, আপনার যদি রেস্ট এপিআই এনেবল করে দিতে চান, আপনার কি বা অ্যাপস, যদি আপনার নিজস্ব কোনো কি অথবা অ্যাপস ইনস্টল করা লাগে, এপিআই ইনস্টল করা লাগে, তাহলে এখান থেকে আপনি সেগুলোকে ইনস্টল করতে পারবেন। অ্যাড কি দিলে আপনার নতুন কি বা অ্যাপস ইনস্টল করতে পারবেন। এখানে আপনার নাম, ডেসক্রিপশন দিবেন, এখান থেকে আপনার যেই নাম দিতে চান সেই নামটা দিবেন এবং ইউজারের নামটা, কারণ এখানে আপনার ইউজার তো অ্যাডমিন, তো সে এটা কি করতে পারবে, পারমিশন, যে রিড রাইট বোথ। আর ওয়েব হুক, যদি হুক করতে হয়, এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের কাজ। সো যদি ওয়েব হুক করতে হয় তাহলে আপনি এখান থেকে ওয়েব হুকের মাধ্যমে আপনার ইউআরএল গুলোকে কাজে লাগাতে পারবেন, যে কখন তৈরি করা হয়েছে বা এই হিসেব করে নামটা নেওয়া হয়েছে, আপনি আপনার মতো নাম দিবেন, স্ট্যাটাস এনেবল না ডিসেবল বা অ্যাক্টিভ বা পুশ। তারপর হচ্ছে টপিক, যে কি উপর কি করা হয়েছে এই জিনিসগুলো টপিকের উপর। তারপর ডেলিভার ইউআরএল কি হবে। তো আপাতত এগুলো অনেক এগুলো একটু অ্যাডভান্স লেভেলে, ওইগুলোর মধ্যে আমরা না যাচ্ছি, বাট এখানে যে আমার অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমি দেখিয়ে দিলাম। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিপিং এবং চেকআউট এই দুটো নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।